আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো প্রিয় দেশবাসী, আজকে আপনারা দেখেছেন যে কিশোর গ্যাং প্রধান নামদারি সমন্বয়ক সার্জিস আলম পুলিশ প্রটোকলে পুলিশের আইজিপির গাড়িতে করে পুলিশ প্রটোকলে রংপুরে গিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে বক্তব্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন এবং আমার মতো বাংলাদেশের সাধারণ নাগরিকদের প্রশ্ন এবং এদেশের জনগণের প্রশ্ন, কোন প্রটোকলে, রাষ্ট্রের কোন প্রটোকলে কিশোর গ্যাং প্রধান সার্জিস আলম, সমন্বয়ক সার্জিস আলম রংপুরে পুলিশ প্রটোকলে গিয়ে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে বক্তব্য দেন? এটা আমার এই জাতির কাছে, এদেশের জনগণের কাছে, এদেশের ছাত্র জনতার কাছে আমার প্রশ্ন। প্রিয় ছাত্র জনতা, সন্তানতুল্য ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকগণ, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে, আপনাদের নীতির কাছে, নৈতিকতার কাছে, আপনাদের বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদের প্রশ্ন, আপনাদের সন্তানেরা কি কোঠা আন্দোলন করেছিল এই সার্জিস আলমরা গিয়ে উপদেষ্টা হওয়ার জন্য? সার্জিস আলমরা পুলিশ প্রটোকলে গিয়ে রাজনীতি করার জন্য কি আপনারা কোঠা আন্দোলন করেছিলেন? ছাত্রছাত্রীরা কোঠা আন্দোলন করেছিলেন? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন পুলিশ হত্যা করার জন্য? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন এই দেশ ধ্বংসের জন্য? অবশ্যই না। আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন শেখ হাসিনার পতনের জন্য? অবশ্যই না, করেন নাই। তাহলে আপনাদের সাথে, এই দেশবাসীর সাথে, ছাত্র জনতার সাথে, দেশের মানুষের সাথে এই কিশোর গ্যাং প্রধান হাসনাত সার্জিস এবং নাহিদ আসিফরা প্রতারণা করেছে। আপনাদের সাথে, পুরা দেশের সাথে, এই জাতির সাথে প্রতারণা করেছে। প্রতারণা করে আজকে এই দেশটিকে, আমাদের প্রিয় জন্মভূমিকে, মাতৃভূমিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। আপনাদের কাছে আরেকটি বিষয়, আমি আরেকটি বিচার দিচ্ছি এই দেশ ও জাতির কাছে, যে আপনারা বলেন যে আপনারা যখন বাংলাদেশে, যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে যখন বন্যা হয়, আপনারা আপনাদের মন উজাড় করে যার যা আছে তা দিয়ে এই বানবাসী মানুষকে, বন্যার্তদেরকে সাহায্যের জন্য আপনারা টাকা দিয়েছেন। আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন যে এই সমন্বয়কারীরা, কিশোর গ্যাং প্রধানরা এই টাকা দিয়ে গাড়ি কিনে বিভিন্ন জেলায় গিয়ে ছাত্র সমাবেশ করার জন্য আপনারা টাকা দিয়েছিলেন? 10 কোটি টাকা তাদের ব্যাংকে রেখে সেই টাকা দিয়ে রাজনীতি করার জন্য আপনারা তাদেরকে টাকা দিয়েছিলেন? আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন, বন্যার টাকা, তাদের ডাকে সাড়া দিয়ে বন্যার টাকা দিয়েছিলেন তারা গরু কিনে মধুর ক্যান্টিনে গিয়ে গরুর নাম সাদ্দাম রেখে গরু জবাই করে উৎসব করার জন্য আপনারা কি বন্যার টাকা দিয়েছিলেন? অবশ্যই আপনারা সেটি করেননি। তাহলে আপনাদের সাথে এই কিশোর গ্যাং প্রধান হাসনাত সার্জিস, আসিফ, নাহিদরা প্রতারণা করেছে আপনাদের সাথে, আপনাদের সাথে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, এই দেশের মানুষের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, এই দেশটাকে ধ্বংসের আজকে দ্বার প্রান্তে দিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে আপনারা দেখেন প্রিয় দেশবাসী, একদিকে
এই দেশের মুক্তিযুদ্ধের সংগঠন, যেই সংগঠন এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে। অন্যদিকে জঙ্গি সংগঠন, রক্কাটা সংগঠন জামাত শিবিরকে প্রমোট করা হচ্ছে এবং কিশোর গ্যাং প্রধান হাসনাত সার্জিসদেরকে পুলিশ প্রহরায় রাজনীতি করার সুযোগ দিচ্ছে। আপনারা কি এই বৈষম্যের বাংলাদেশ চেয়েছিলেন? প্রিয় অভিভাবকগণ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা কি সেটি চেয়েছিলেন? না, সেটি অবশ্যই আপনারা চান নাই। আপনারা এই দেশের সন্তান, আপনারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আপনারা সেটি চান না। তাহলে আপনাদের সাথে এই কিশোর গ্যাং প্রধানরা, এই সমন্বয়কারীরা প্রতারণা করেছেন, মুনাফিকি করেছেন, বেইমানি করেছেন, আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমি বলবো যে এখনই সময়, আপনারা এই বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে সব কিছু সম্ভব। 52 ভাষা আন্দোলনে আপনারা সফল হয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধে সফল হয়েছেন। প্রতিটি আন্দোলনে এই দেশের জনগণ চাইলে সেটা সম্ভব। এখনই সময়। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি এই দেশটিকে বাঁচাতে চান, এই দেশটিকে যদি ষড়যন্ত্রকারীদেরকে, এই কিশোর গ্যাং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট, দালাল, সুদখোর মহাজন ইউনূসের কাছ থেকে যদি এই দেশটিকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের এখনই সকলকে এই তাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প পথ খোলা নেই। একদিন যদি দেরি করেন, একদিন দেরি করবেন তো এদেশের 12টা বেজে যাবে। যত দেরি করবেন দেশের তত ক্ষতি হবে। এই ক্ষতি শুধু দেশের হবে না, এই ক্ষতি আপনার হবে, আপনার পরিবারের হবে, আপনার সন্তানের হবে, আপনার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ হবে, আপনার গন্তব্য হবে অনিশ্চিত, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনার সম্পদ দিন দিন কমবে, আপনার আয় রোজগার কমবে, আপনার চাকরি থাকবে না, আপনি চাকরি হারাবেন, আপনার সন্তানের পড়াশোনা বিঘ্নিত হবে, দেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। তাই এখনই সময়। আমি সমস্ত দেশবাসীর কাছে, ছাত্র জনতা সমস্ত দেশবাসীর কাছে করজোরে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু একবার বিবেক খাটিয়ে আপনাকে বিবেককে প্রশ্ন করেন, এই দেশে কি হচ্ছে, ওরা কি করছে? ওরা তো বৈষম্যের কথা বলছে, এখন ওরা কি করছে? ওরা পুলিশ প্রোটোকলে কোটা আন্দোলন করে ওরা পরীক্ষা দিবে, বিসিএস দিবে, পড়াশোনা করবে, চাকরি করবে, কিন্তু চাকরি করে নাই। ওরা 2জন উপদেষ্টা হয়েছে, বাকি 2জন পুলিশ প্রোটোকলে পুলিশের প্রধানের গাড়িতে যে সমাবেশ করছে। আর অপরদিকে মুক্তিযুদ্ধের সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। এর চেয়ে বৈষম্য এই বাংলাদেশের ইতিহাসে হাস্যকর বৈষম্য আছে? নাই। যেই ছাত্রলীগকে ওরা নিষিদ্ধ করেছে, সেই ছাত্রলীগ কি? অবশ্যই ছাত্রলীগের ভুল ত্রুটি আছে, ছাত্রলীগের দোষ আছে, ছাত্রলীগের ছেলেরা কম বেশি খারাপ কাজ অবশ্যই করেছে। যারা করেছে তাদেরকে আমরা তাদের বিচার চাই, তাদের কাজের জন্য নিন্দা জানাই। যদি সাদ্দাম খারাপ কাজ করে থাকে তাহলে সাদ্দামের বিচার চাই, সাদ্দামকেও বিচার করা হোক। ইনান খারাপ কাজ করে থাকলে ইনানের বিচার হোক। কিন্তু সংগঠন তো কোনো অপরাধ করেনি। ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন, এই সংগঠন যদি কোনো একটি মানুষের রক্তের প্রয়োজন হয় চিকিৎসার জন্য, প্রথম আপনার মনের মধ্যে যে মানুষটি আসে যে কাকে ফোন দিলে আমি সহায়তা পাবো, সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনার যদি অ্যাম্বুলেন্স না থাকে, অ্যাম্বুলেন্স কল করার জন্য, অ্যাম্বুলেন্স নিয়ে সহায়তা আসার জন্য আপনি যাকে ফোন করলে পাবেন, সহায়তার জন্য এগিয়ে আসবে, সেই সংগঠনটির নাম ছাত্রলীগ। আপনি ঢাকায় আসবেন, কোনো বিপদে পড়েছেন, বিদেশে যাবেন, পাসপোর্ট করবেন, কোনো বিপদে পড়বেন, আপনি সহায়তা চাবেন, যেই লোকটিকে আপনি প্রথম আপনার চোখে দেখেন,
সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সো এই সেবামূলক সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, পক্ষান্তরে কিশোর গ্যাং নেতাদেরকে বিভিন্ন জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছে। সো তাই আপনাদেরকেও বলবো, প্লিজ দেশবাসী, আপনারা এই দেশটাকে রক্ষা করুন। এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদেরকে। এখনই আসুন, সকলে গর্জে উঠি, সকলে সম্মিলিতভাবে আমরা এই ইনুস গং এবং কিশোর গ্যাং হাসনাত সার্জিস আসিফ নাহিদদের কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।